মনোযোগ দিয়ে সবাই অঙ্কটা একটু দেখো। যারা পারো না কোনো সমস্যা নেই, যারা পারো তারা আরেকবার দেখো। এই অঙ্কটার এন্ট্রি গুলা যদি মনে থাকে তাহলে তোমরা নিশ্চিত শিওর থাকো যে আর কোনো অঙ্কে প্রবলেম হবে না, আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা দেখো কি বলেছে, following are selected transaction of Esquire company. Esquire prepare a financial statement quarterly. তাহলে স্কয়ার লিমিটেডের কোয়ার্টারলি একটা আর্থিক বিবরণীর তথ্য দেওয়া আছে। মনে রাখবা যে এই অঙ্কের এন্ট্রি গুলা প্রত্যেকটা অঙ্কের ভিতরে থাকবে পরবর্তী। 1 নম্বরে দেখো কি বলেছে, জানুয়ারি 2 পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, মার্চেন্ডাইজ ক্রয় করেছে অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, ফ্রম জয় কোম্পানি, টাকা 15,000, টার্ম ফ্রুট এন্ড নেট 13। তাহলে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট বাকিতে ক্রয় করলাম জয় কোম্পানির কাছ থেকে 15,000 টাকা। টার্মটা তো সবাই বুঝো, 2 দিনের ভিতরে 9 দিনের ভিতরে পরিশোধ করলে অবশ্যই 2% বার্তা পাবে, আর অবশ্যই তাকে 3 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। টার্মটা কখন গ্রহণযোগ্য, যখন আমরা পরিশোধ করবো সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য। ফেব্রুয়ারি 1 ইস্যু এ 100%, ইস্যু এ 10% 2 মান্থ, টাকা 15,000, নোট অফ জয় অফ অ্যাকাউন্ট, ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। কি বলেছে, ইস্যু করেছি 10% সুদে, কয় পার্সেন্ট সুদে, 10% সুদে, কয় মাসের জন্য, 2 মাসের জন্য, কত টাকা, 15,000 টাকা। কিসের মাধ্যমে ইস্যু করেছি, লক্ষ্য করো, নোটের মাধ্যমে। আচ্ছা, নোট পেয়েবলের অঙ্ক আসলেই আমাদের ভাবতে হবে যে দুইটা পদ্ধতিতে নোট পেয়েবল সংগ্রহ করা হয়, একটা ইন্টারেস্ট বেয়ারিং মেথড আর একটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথড। তাহলে একটা ইন্টারেস্ট বেয়ারিং মেথড আর একটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথড। তো ইন্টারেস্ট বেয়ারিং মেথড চেনার উপায় কি, অঙ্কে অবশ্যই কি দেওয়া থাকবে, এন্ট্রির সাথে অবশ্যই পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো দেখো আমাদের যে এন্ট্রিটা পড়লাম, ইস্যু করেছি নোট, অবশ্যই পার্সেন্টেজ দেওয়া আছে, কত পার্সেন্ট দেওয়া আছে, 10%। তাহলে যেহেতু পার্সেন্টেজ দেওয়া, তাহলে কি কি মেথড, ইন্টারেস্ট বেয়ারিং মেথড। আর ইন্টারেস্ট বেয়ারিং মেথডে জাবেদা হয় কি, ক্যাশ ইস্যু করলে, ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ইস্যু করলে কি জাবেদা হয়, ইস্যু করলে জাবেদা হয় ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। ভাইয়া, বলেন ক্যাশ বিয়ারিং মানে কি? কি মানে, ক্যাশ বিয়ারিং ইন্টারেস্ট বেয়ারিং মানে সুদ সহ, ইন্টারেস্ট বেয়ারিং মানে হচ্ছে সুদ সহ, আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং মানে হচ্ছে সুদ ছাড়া। জি ভাইয়া। এবার দেখো অঙ্কে ইন পেমেন্ট বলা আছে, ইন পেমেন্ট বলা থাকলে ক্যাশের পরিবর্তে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে। আচ্ছা তাহলে জাবেদা কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। এরপরে দেখো মার্চ 31 তারিখ বলেছে কি, অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থ, 2 মাসের ইন্টারেস্ট কি রয়েছে, অ্যাক্রুড। অ্যাক্রুড থাকলে ইন্টারেস্ট কোন কোম্পানির, জয় কোম্পানি। জয় কোম্পানির কাছ থেকে আগে নোট ধার করেছিলাম ফেব্রুয়ারি 1 তারিখে, তো সেই নোটের উপর এখন 2 মাসের ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট অ্যাক্রুড, বকেয়া ইন্টারেস্টে যাবে নাকি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, কয় মাসের, 2 মাসের। তাহলে এই যে 15,000 টাকার উপর 10% কাটবো, গুণ 2 ভাগ 12। এপ্রিল 1 পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন জয় নোট, এই যে জয়ের যে নোটটা, কত টাকার নোট, 15,000 টাকার নোট, ইন্টারেস্ট কয় মাসের, 2 মাসের। এখন সেটা কি করতে হবে, পেইড করতে হবে, কারণ কি 2 মাস শেষ, ফেব্রুয়ারি 1 তারিখে নিয়েছিলাম, এপ্রিলের 1 তারিখে পরিশোধ করতে হবে। তাহলে দেখো তো, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস মেয়াদ শেষ, যেহেতু 2 মাস মেয়াদ শেষ সেহেতু এখন পরিশোধ করবো। পরিশোধ করলে যাবে দেখি নোট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল আর ক্যাশ। তাহলে আমরা প্রথমত এইটুকু এন্ট্রি ভালো করে দেখবো, এই 4টা এন্ট্রি। প্রথমত 1 নম্বর এন্ট্রিতে আবারও দেখো, লক্ষ্য করো, বলেছে পার্সেস মার্চেন্ডাইজ, মানে মার্চেন্ডাইজ ক্রয় করেছে ওয়ান অ্যাকাউন্ট বাকিতে, যাবে কি হবে, পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ফেব্রুয়ারি 1 ইস্যু করেছি, ইস্যু দেখলেই থেমে যাব, কারণ কি ইস্যু করলে আমাদের দুইটা মেথডে ইস্যু করবে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং। তো ইন্টারেস্ট বেয়ারিং চিনবো কিভাবে, এন্ট্রির সাথে পার্সেন্টেজ থাকলে ইন্টারেস্ট বেয়ারিং, পার্সেন্টেজ না থাকলে জিরো ইন্টারেস্ট বেয়ারিং। তো অবশ্যই দেখো 10% দেওয়া আছে। আবার কি আছে, নোট আছে, নোট থাকলে নোট পেয়েবল, নোট পেবলের মাধ্যমে ধার করেছি কয় পার্সেন্ট সুদে, 10% সুদে, কয় মাসের জন্য, 2 মাসের জন্য, কত টাকা, 15,000 টাকা, কোন কোম্পানির কাছ থেকে, জয় কোম্পানির কাছ থেকে। ইন পেমেন্ট বললে অ্যাকাউন্টস পেয়েবল হবে, কি হবে, বাকিতে বোঝাবে। ইন পেমেন্ট বলেছে, যাবে তা কি হবে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। এরপরে বলেছে অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থ, 2 মাসের ইন্টারেস্টটা বকেয়া রয়েছে, যাবে তা কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপরে বলেছে পেইড ফেস ভ্যালু, পেইড করতে বলেছে, পেইড করলে কি যাবে হবে, নোট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল আর ক্যাশ। এখন এই এপ্রিল 1 তারিখ পর্যন্ত বলে দিচ্ছি, প্রথমে এটি বলেছে পার্সেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট বাকিতে ক্রয় করেছি, যাবে কি হবে, পার্সেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ফেব্রুয়ারি 1 বলেছে ইস্যু করেছে 10% সুদে 2 মাসের জন্য 15,000 টাকা, ইন পেমেন্ট। তাহলে ইস্যু করেছি, যাবে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, ইন পেমেন্ট বলা আছে তাই অ্যাকাউন্ট পেয়েবল 15,000।
মার্চ 31 তারিখে কি বলেছে, অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থ, তাহলে 2 মাসের সুদ অ্যাক্রুড করতে বলেছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, 2 মাসের সুদ অ্যাক্রুড করে দিলাম। এরপরে এপ্রিলে বলেছে পেইড ফেস ভ্যালু এন্ড ইন্টারেস্ট, নোট পেবল ডেবিট, ইন্টারেস্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোট পেবল ছিল কত, 15,000, ইন্টারেস্ট ছিল কত, 250, মোট মিলে কত হলো, 15,250। এরপরে যে জার্নালটা আছে, জুলাই 1 পার্সেস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট পার্সেস করেছি, ট্রয় কোম্পানির কাছ থেকে 11,000 টাকা নগদ দিয়েছি এবং 10% সুদে একটা নোট সাইন করেছি, তার দাম ছিল 25,000 টাকা। তো জাবেদা কি হবে, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেয়েবল। ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট। ওকে। সেপ্টেম্বর 30-এ কি বলেছে, এই যে রয় কোম্পানি যে নোটটা ছিল তার 3 মাসের সুদ ইন্টারেস্ট অ্যাক্রুড করতে বলেছে, 3 মাসের ইন্টারেস্ট অ্যাক্রুড চেয়েছে, তাহলে জাবেদা কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এই যে 25,000 গুণ 10% গুণ 3 ভাগ 12। অক্টোবর 1-এ কি বলেছে, পেইড করতে বলেছে রয় কোম্পানি সেই নোটটা, পেইডে যাবে নাকি, নোট পেবল ডেবিট, ইন্টারেস্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পেইড করে দিলাম। নোট পেবল 25,000, ইন্টারেস্ট পেবল 625, ক্যাশ 25,625। ডিসেম্বর 1 তারিখ বলেছে কি, ব্রড করেছি 20,000 টাকা ফ্রম পূবালী ব্যাংকের কাছ থেকে 3 মাসের জন্য 12% সুদে, ব্রড করেছি, যাবে কি হবে, ক্যাশ বা অ্যাকাউন্টস, ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট, কত টাকা, 20,000 টাকা। এখানে অ্যাকাউন্টস পেবল হয়নি, কেন হয়নি, কারণ ইনপেমেন্ট বলা নেই। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, 31 তারিখ, ডিসেম্বর 31, রিকগনাইজ ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ, 1 মাসের ইন্টারেস্ট রিকগনাইজ করবো, যাবে কি হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, 20,000 গুণ 12% গুণ 1 ভাগ 12। এই ছিল জাবেদা। জার্নাল নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে হবে। আরো একবার বলে দিচ্ছি, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট বিতে কি চেয়েছে, পোস্ট দ্য অ্যাকাউন্ট নোট পেবল, ইন্টারেস্ট পেবল আর ইন্টারেস্ট এক্সপেন্স, নোট পেবলের খতিয়ান, ইন্টারেস্ট পেবলের খতিয়ান এবং ইন্টারেস্ট এক্সপেন্সের খতিয়ান চেয়েছে। আমরা প্রথমত নোট পেবলের খতিয়ানটা করছি। দেখো, নোট পেবল জানুয়ারি 2 তারিখে নেই, ফেব্রুয়ারি 1 তারিখে নোট পেবল আছে ডেবিট ক্রেডিট পাশে, বিপরীত নাম কি, অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল নামে ক্রেডিটের ঘরে 15,000, ব্যালেন্সে ক্রেডিটের ঘরে 15,000। এপ্রিল 1 তারিখে নোট পেবল আছে ডেবিট পাশে, বিপরীত নাম ক্যাশ, ক্যাশ লিখে ডেবিট পাশে 15,000, ডেবিট ক্রেডিট মিলে গেল 0। জুলাই 1 তারিখে নোট পেবল আছে ক্রেডিট পাশে, বিপরীত আছে ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট লিখলাম, নোট পেবল ছিল 25,000, ক্রেডিট ব্যালেন্স দিলাম, ক্রেডিট ব্যালেন্স 25,000। অক্টোবর 1 তারিখে নোট পেবল ছিল ডেবিট পাশে, বিপরীত নাম ছিল ক্যাশ, 25,000 ছিল নোট পেবল, তাহলে অক্টোবর 1 ক্যাশ লিখে 25,000, ডেবিট ক্রেডিট মিলে গেল 0। ডিসেম্বর 1 তারিখে নোট পেবল ছিল ক্রেডিট পাশে, বিপরীত নাম ক্যাশ, ক্যাশ নামে বসালাম, নোট পেবল 20,000, ক্রেডিটের ঘরে ব্যালেন্সে 20,000। এই ছিল নোট পেবলের খতিয়ান। যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করুন। না শূন্য লিখবো নাকি একটু দাগ দিব? শূন্য লিখলেও হবে, একটা দাগ দিলেও হবে, কোনো সমস্যা নেই, আপনি একটা দাগ দেন, দাগ দিলে বেটার। আচ্ছা।